শুরু করছি আজকের সংবাদ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইএসসি, আইসিএসসি পরীক্ষায় বর্ধমানে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতীদের শনিবার সম্বর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস। তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে কৃতীদের আগামী দিনে আরও বেশি সাফল্য পাওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রত্যেকেই। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা প্রতি বছর কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাই। মূলত তাদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এবছরও সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। প্রত্যেক কৃতীর সাফল্য কামনা করছি। ভালো রেজাল্ট হয়েছে, মানে এটা আমাদের খুবই গর্বের ব্যাপার এই জেলা এবং এই শহরের মানুষের কাছে, কারণ তারা আজকে শিক্ষাটাকে এত বড় জায়গায় বর্ধমান জেলার পক্ষ থেকে তারা পৌঁছে দিয়েছে যে গোটা রাজ্যের মধ্যে এত ভালো রেজাল্ট আমাদের এখানে হয়েছে। তাদের চেষ্টা করতে হবে, তারা যেভাবে চেষ্টা করে আজকে এত ভালো রেজাল্ট করেছেন, আমরা চাইব তারা আরো ভালো পড়াশোনা করে তারা আমাদের রাজ্যের সুনাম অর্জন করুক। গোটা ভারতবর্ষের মধ্যে তারা বড় জায়গায় একসময় হয়তো অনেক বড় বড় জায়গায় তারা চাকরি করবেন, বিভিন্ন কাজ তারা করবেন। এটা আমাদের অন্য কোনো ব্যাপার না, সবাই করে যে এদের উৎসাহিত করার জন্য, যাতে এরা ভাবে যে আমরা ভালো রেজাল্ট করলে আমাদের পাশে যে বহু মানুষ আছে যারা আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে, আমরা এত ভালো রেজাল্ট করলাম অথচ আমরা কোথাও একটা সম্বোধনা পাবো না, এটা কোনো ব্যাপার নয়। কারণ রাজ্যের এটাই ব্যাপার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা বাংলাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, এগুলো তারই উদাহরণ। এবং মালিক সাহেবরা খুব ভালোভাবেই শুধু এই ছাত্রছাত্রীদের সম্বোধনাই নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সাহেবরা তারা অ্যাসোসিয়েশনকে, বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃতী ছাত্রছাত্রী হিসেবে আজকের যারা কৃতী হচ্ছে তাদের পুরস্কৃত করবে, এটাই সোনার হাতে সোনার কাছে, তাই না? তবে আমার একটা কথা, এখানে আমাদের বিধায়ক সাহেব আছে, রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সাহেব, তাদের প্রসেস করেছেন, এবং আপনারা যারা স্টুডেন্টস অথবা গুণী জ্ঞানী লোক বর্তমানে কৃতী ছাত্রছাত্রীদের সারা জীবন শিক্ষকতা করেছে, দেখলেই কেমন যেন ওই বর্ষে বর্ষে ছাত্রদল আসে, ছাত্রছাত্রীদের দেখলেই যেমন একটা আবেগ আসে। একটা কথা শুধু বলি, আবেগ তাড়িত না হয়ে বাস্তব বোধ থেকে আয়ত্ত করতে হবে, সম্মান এবং মনুষ্যত্ব অর্জন করতে হবে। যেখানেই পাইয়ে দেওয়ার প্রশ্ন ওঠে সেখানেই কিন্তু সঠিক নির্ণয় করা হয় না। আপনাদের উপরে একটা বড় দায়িত্ব দিচ্ছে, আপনাদের আগামী দিনে আরো বেটার আপনাদেরকে প্রমাণ করতে হবে। যারা আপনাদেরকে সম্বর্ধনা দিচ্ছে আপনাদের উপরে একটা ভরসা রয়েছে, এই ভরসা আপনাদেরকে ধরে রাখতে হবে। আর এবং সত্যি আপনাদের মা বাবারা আপনাদের পিছনে যা এনার্জি দিল তাদেরকে আপনারা গর্বিত করে দিচ্ছে। আমি তাদের অভিভাবকরা রয়েছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে তাদের পিছনে লেগে থেকে আজকে এই উন্নয়ন একটা ভালো জায়গা ওনাদেরকে নিয়ে এসছে, আগামী দিনে সেভাবে আপনারা পাশে থাকবেন। আমরা আশা করবো এই বাচ্চারা যেন আগামী দিনে ভালো ভালো জায়গাতে যেখানে ওনারা যেতে চান, ডক্টর ইঞ্জিনিয়ার বা ওখানে তো সীমিত হয় না, আরো বড় বড় জায়গা আছে, আইএএস আইপিএস আছে, বিসিএস এক্সিকিউটিভ আছে, বা একটা বড় রিসার্চ স্কলার হতে পারে, নাসাতে যেতে পারে, যে কোনো জায়গা। আমাদের মানে স্কাই ইজ দ্য লিমিট, আমাদের তো কোথাও সীমা থাকে না। আপনাদের শুধু একটা ফোকাস ওয়েতে কাজ করতে হবে। আপনারা যেমন পড়াশোনা করবেন, এই যে ডেভেলপমেন্ট আপনারা একটা ভালো রিসার্চ করেছে, এটাতে ওভার কনফিডেন্স না হয়ে আপনাদের বুঝতে হবে আরো জায়গা যেতে গেলে আমাকে নতুন করে মানে হার্ডওয়ার্ক করতে হবে। যদি মনে করেন আমি অনেকটা করে দিয়েছি আমার আর প্রয়োজন হয় না, সেটা না। আপনারা যেখানে আবার পড়তে যাবে ওখানে নতুন করে আপনাদেরকে
কষ্ট করে পড়াশোনা করতে হয়, তাহলে এগিয়ে থাকে। আমি 10th টপ হয়েছি বলে অটোমেটিক্যালি 12th তো টপ হয় না, বা 12th হয়ে গেলে আমি এন্ট্রান্সে বেরিয়ে যাব, সেটা তো নেই। ওনার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এবং অন্যান্য আধিকারিক। রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রামের আগে আমাকে ইনভাইট করা হয়েছিল, বাট সেই দিন আমাদের একটা বড় পুলিশ প্রোগ্রাম ছিল, যার ফলে আমি আসতে পারিনি। তো আজকের এই প্রোগ্রামটা আসতে পেরে ভালো লাগছে। আজকে বর্ধমান জেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো, এবং তোমরা আমার সামনে যারা উপস্থিত আছো, 20-21 বছর হয়ে গেলে মাধ্যমিক দিয়েছি, কিন্তু মনে হয় কয়েকদিন আগেই মাধ্যমিক দিলাম, এবং এখন হয়তো যদি বলা হয় আমার মাধ্যমিক দিতে আমার একটা টেনশন শুরু হবে, জীবনের ফার্স্ট বড় পরীক্ষা। মাধ্যমিক যারা খুব ভালো করেছো তোমরা রেজাল্ট, উচ্চ মাধ্যমিক যারা খুব ভালো রেজাল্ট করেছো, অলরেডি ম্যাডাম বললেন যেটা, যে এটা একটা স্টেপিং স্টোন। উচ্চ মাধ্যমিকে যারা মাধ্যমিকে ভালো করেছো তারা একটা কনফিডেন্স পেলে যে আমরা খুব ভালো করতে পারি। তো বেস্ট অফ লাক তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য। বাট উচ্চ মাধ্যমিক কিন্তু মাধ্যমিকের চেয়ে অনেকটাই তার যে ডিমান্ড, একাডেমিক ডিমান্ডটা অনেকটাই বেশি। তো সেই মতো করে কিন্তু এফর্টটা দিতে হবে। আর যারা উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করলে তোমরা একটা পাসপোর্ট পেয়েছো, তোমরা যে কোনো অকুপেশনে তোমরা যেতে পারো তোমাদের নিজের পছন্দ অনুযায়ী, নিজের অ্যাপটিটিউড অনুযায়ী। তো যে কোনো পেশাতেই তোমরা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে যদি তোমরা এই ডেডিকেশনটা, এই প্যাশনটা ধরে রাখো। এবং তোমাদের আমি একাডেমিক্স নিয়ে কোনো আর মানে ব্রিফ করতে চাই না, এবার অলরেডি প্রুভ কি তোমরা খুব ব্রিলিয়ান্ট আছো। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আর তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির পক্ষ থেকে তার হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক তথা 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দল পুনরায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তৃণমূলের জেলা সভাপতি নির্বাচিত করেছে। দলের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। তিনি একজন যোগ্য সংগঠক, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লড়াই করবে। 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনে দলের সাফল্যের ব্যাপারে আমরা সুনিশ্চিত। এই সাফল্য যাতে আরও ভালোভাবে আসে তার জন্য পুনর্নির্বাচিত জেলা সভাপতির নেতৃত্বে আমরা পূর্ব বর্ধমান জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে লড়াই করব। 2021-এর মতোই 2026 সালেও বিধানসভা নির্বাচনে এই জেলায় 16টি আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য হলো বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লক অফিসের সভাগৃহে এক সচেতনমূলক শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, বর্ধমান 2 নম্বর ব্লক এলাকার অন্তর্গত নাপিত, পুরোহিত, ক্যাটারিং কর্মী, ডেকোরেটর কর্মী ও মালিক, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন এই শিবিরে উপস্থিত ছিলেন। তাদের সকলের কাছেই বাল্যবিবাহ রোধে কী করণীয়, বাল্যবিবাহের ক্ষতিকর বিভিন্ন দিক এই সম্পর্কে আলোকপাত করেন বিশিষ্টজনেরা। এই শিবিরে উপস্থিত থেকে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি নিরাময়ে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি। আর সেই লক্ষ্য নিয়েই এখানে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বর্ধমান 2 নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস এ প্রসঙ্গে বলেন, বাল্যবিবাহ রোধের পাশাপাশি স্কুল ছুট হবার প্রবণতা, নাবালিকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করা প্রয়োজন। তাই এই দিকগুলি নিয়েও আমরা সাধারণ মানুষকে সচেতন হতে বলেছি। সমাজের সর্বস্তরের মানুষদের কাছে এই সমস্ত বিষয়ে যথাযথ বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।